তো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। তো ওখানে আমি চিংড়ি মাছগুলো কেটে দিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলের রান্নাটা বেশি ভালো হয়। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর ওর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা যদি এভাবে রান্না করো তা একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি ঘরেতেই বানিয়ে ফেলতে পারবে। আর প্লিজ ভালো লাগলে কমেন্টে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট অবশ্য করো, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে আর অ্যান্সার দিতেও ভালো লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করো আর এভাবে একবার বানিয়ে দেখো। তো লবণ হলুদ দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আমি যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা চিংড়ি মাছটা বেশি ভাজবে না। বেশি ভাজলে কি চিংড়ি মাছটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। একটু হালকা করে ভেজে নেবে। হালকা করে ভাজলে কি চিংড়ি মাছটা কিন্তু খেতেও ভালো লাগে আর চিটচিট ওইটা থাকে না। এই জন্য কিন্তু অনুষ্ঠান বাড়ির চিংড়ি মাছগুলো কিন্তু খেতে এত ভালো লাগে। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি অল্প করে ভেজে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি আগে থেকে কেটে রেখেছিলাম চৌকো করে আলু। চৌকো করে তোমরা যেরকম কাটতে পারো। আমি এখানে একটু লম্বা সাইজে নিয়েছি, চৌকো ও লম্বা সব মিক্স আছে। এবারে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। মানে 70 থেকে 80% মতো আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো এবার তুলে নিলাম। ওই তেলের ভিতরে আমি পটলগুলো দিয়ে দেবো। আগে থেকে পটলগুলো খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে আমি নিয়েছিলাম, নিয়ে ধুয়ে এবার রেখেছিলাম। দেখো এবার এই পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার পটলগুলো দেওয়ার পরে এটাও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে যতটা পটল কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে, যেন ভাঙবে না, সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা আর নিয়েছি পরিমাণ মতো, রসুন নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলেও পেস্টের আলাদা করে পেস্ট বানিয়েও দিতে পারো। আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কায় একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন পটলগুলো কী সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মানে গোটা এলাচ আর দালচিনি। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। যেটা পুরো তেলের ভিতরে যেটা দিতে, এখানে কিন্তু আমি বেশি তেলও ইউজ করছি না। আমি অল্প তেল নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত কিন্তু ভাজাগুলো আমার হয়ে গেছে। আর ওই তেলের ভিতরেই কিন্তু আমি রান্নাটাই করব। এবার ওটা একটু নাড়িয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এবার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কিন্তু কষাতে হবে, যেন কাঁচা গন্ধটা যেন না থাকে। এর ভিতরে আমি কিন্তু একটুখানি জল দিয়ে দেবো। জলটা মানে আমি বাটি যেটা বেটে রেখেছিলাম মশলাটা, ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু মানে লো আর মিডিয়ামে একটু মশলাটা কষিয়ে নেব। এবার এর ভিতরে আমি কী কী মশলাগুলো দিচ্ছি সেগুলো দেখো। আর এই টমেটো কিন্তু আমি পেস্ট বানিয়ে নেবো। তোমরা চাইলে টমেটো কুচি করেও দিতে পারো, কিন্তু পেস্টটা দিলে কিন্তু বেশি ভালো হয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে পুরো মশলাটা আমি কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো, ভালো লাগবে। আর এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি হয়ে যাবে। এবার এটা কিন্তু আমার কষাতে হবে যেন তলায় না লেগে যায়। একটু ঘন ঘন নাড়িয়ে পুরো মশলাতে যখন তেল ছেড়ে দেবে তত সময় পর্যন্ত কিন্তু আমার কষাতে হবে। দেখুন আমি এভাবে একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি। আর যে টমেটোটা তোমাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু এবার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটো কুচি ইউজ করতেও পারো, আমি কিন্তু পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে এটাও একটু ভালো করে কষিয়ে নেব, যেন সমস্ত মশলা টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন আর না থাকে, পুরো মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন আমার মশলাটাও কিন্তু কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চারিদিক দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার যে আলু আর পটলটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে এর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে পুরো মশলার সাথে আমি এটা কষিয়ে নেব। দেখুন এভাবে কিন্তু কষাতে হবে। একটু ভালো করে কষালে কিন্তু খুব ভালো লাগবে আর একদম সফটও হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে।
এবারে কষিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কিন্তু গরম জল দিচ্ছি। যখন তোমরা রান্না করবে অবশ্যই তোমরা গরম জলেই ইউজ করবে, ঠান্ডা জলে কিন্তু রান্নাটা তত ভালো লাগবে না। আর এটা তেল মানে যে পটল, চিংড়ি পটলে অবশ্যই তোমরা গরম জল ইউজ করবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যে যেরকম একটু গ্রেভি রাখতে চাও সেরকম। আমি কিন্তু এখানে বেশি রাখবো না, আমি একটু মাখো মাখো হলে খেতেই ভালো লাগবে। এখানে সব সময় দেখবে অনুষ্ঠান বাড়ির ভিতর কিন্তু বেশি ঝোল থাকে না। এবার ঝোলটা ফুটে ওঠার পরে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি একটু আবার নাড়িয়ে নিলাম। দেখুন এভাবে একটু আলতো হাতে নাড়িয়ে রেখে, আমার মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি। দেখো এবার আমি 5 মিনিটের জন্য আমি একটু ফুটতে দিয়েছি, দিয়ে গরম মশলা হাফ চামচ আর এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি আর যে গরম মশলাটা দেওয়ার পরে গন্ধটা কী সুন্দর ছড়িয়েছিল পুরো বাড়ি, কী সুন্দর গন্ধ, মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে ফেলি। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব